ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে রীতিমতো আদা জল খেয়েই নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত খরচ হয় 23,75,00,000 রুপি। এরপর থেকেই চলছে আলোচনা, কিছুটা সমালোচনাও আছে। প্রশ্ন উঠেছে, কেন বেঙ্কিকে পেতে এত মরিয়া হয়ে উঠেছিল কেকেআর? গেল বছরের চ্যাম্পিয়ন দলের 6 খেলোয়াড়কেই ধরে রেখেছিল কলকাতা, তবে ছেড়ে দিয়েছিল তাদের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে। অধিনায়ক শূন্যতা কাটাতে পেস বোলিং অলরাউন্ডার ভেঙ্কিকে পেতে তাই মরিয়া হয়ে ওঠে কলকাতা। কলকাতার ব্যাকুলতা তাদের আয়ারের জন্য অল আউট অ্যাটাক দেখেই অনেকটা অনুমান করা যায়। আরটিএম পদ্ধতিতে 6 খেলোয়াড় ধরে রাখতেই তাদের খরচ হয়ে গিয়েছিল 69 কোটি রুপি। নির্ধারিত বাকি 51 কোটি রুপির প্রায় 24 কোটি এক ভেঙ্কটেশ আয়ারের পিছেই খরচ করেছে তারা। নিলাম যুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর সাথে রীতিমতো কারাকারি করলো শাহরুখ খানের দল। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? এবারের আসরের তৃতীয় সর্বোচ্চ দাম পাওয়া খেলোয়াড় তিনি। তাকে নিয়ে কলকাতার মরিয়া হবার ব্যাখ্যা দিলেন দলটির প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক ভেঙ্কি মাইশর। তিনি বলেন, দলের ভারসাম্য রাখাই আমাদের মূল লক্ষ্য ছিল। আমরা কুইন্টন ডিকক, এন্ড্রিক নরকিয়ার মতো কার্যকারী কিছু সাইনে মনোযোগ দিয়েছিলাম। নিলাম সবসময় অনিশ্চিত। মূলত কেমন খেলোয়াড় আপনি চান, তারা কিভাবে আপনার পরিকল্পনায় ফিট হয়, এটি অনেক দেখার বিষয়। নিলামে দরদাম অনেকটা এগুলোর উপরেই নির্ভর করে। অনেক সময় সেটি সবাইকে চমকেও দেয়। এবার 2-2 4 মেলালে একটা ফলাফল পাওয়া যায়, আর তা হলো কেকেআরের অধিনায়কত্বের আর্মব্যান্ড পাওয়ার দৌড়ে আছেন ভেঙ্কটেশ আয়ার। কেকেআরের নেতৃত্ব অবশ্য আয়ারের জন্য নতুন নয়। সেই অভিজ্ঞতা থেকেই তিনি বলেন, নীতিশ রানা ইনজুরির জন্য ছিটকে গেলে আমি দলটার অধিনায়কত্বও করেছি। আমি সহ অধিনায়কও ছিলাম অনেক দিন। আমি চাপ নিচ্ছি না, কারণ আমি বিশ্বাস করি অধিনায়কত্ব শুধু একটা ট্যাগ। দক্ষ নেতার কাজ টিমের পরিবেশটা এমনভাবে তৈরি করা যেন দলের সবাই নিজের সেরাটা দিতে পারে। আমাকে যদি এই দায়িত্ব দেওয়া হয়, আমি খুশি মনেই তা গ্রহণ করব। আমি শতভাগ প্রস্তুত। আমরা একসাথে আবারও ট্রফি জিততে চাইব আর জয়ের ধারা অব্যাহত রাখতে চাইব। মাহফুজ আহমেদ, খেলা ৭১।